রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা একটি বই ঘিরে আপাতত বিতর্ক তুঙ্গে। জনৈক দীপক ঘোষের লেখা বইটিতে প্রচুর তথ্য বিকৃত করা এবং অবমাননাকর কথা রয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে। অনেকেরই অভিযোগ বইটিতে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করা হয়েছে। এই বইয়ের তথ্য প্রথমে সামনে আনেন বিজেপির তরুণ নেতা কৌস্তভ বাগচি। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তিনি অপমানজনক বেশ কিছু মন্তব্য করেন। কৌস্তভের পর বিজেপির একাধিক নেতাকেও এই নিয়ে কুরুচিকর মজা করতে দেখা গিয়েছিল। ওই বইতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বারাসাতের তৃণমূল সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং তার চিকিৎসক স্বামীকে নিয়ে বিভ্রান্তকর তথ্য রয়েছে, এমনটাই অভিযোগে সরব হলেন সাংসদ পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। এ নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে কৌস্তভ বাগচি সহ লেখকের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা জানালেন। চিকিৎসক দম্পতি কাকলি ঘোষ দস্তিদার এবং সুদর্শন ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ নিজেও একজন ডাক্তার। দীপক কুমার ঘোষের লেখা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি, এই বইটি পড়ে একাধিক ভুল, বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্যের কথা তুলে ধরেছেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তার কথায় বইতে দীপক কুমার ঘোষ মহাশয় এমন অনেক কিছু লিখেছেন যা মানহানিকর। একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে যা খুশি তাই লেখা যায় না, তার কিছু নিয়ম আছে। আমি আইনজীবী নই, কিন্তু আইনের কিছুটা আমিও জানি। বইতে আমার মা বাবার নাম সরাসরি না থাকলেও যেভাবে বর্ণনা করা হয়েছে তাতে স্পষ্ট যে তাদের কথাই লেখা রয়েছে। মনে রাখবেন, মুখ্যমন্ত্রী বা আমার মা পদাধিকার বলে বেশ কিছু সাংবিধানিক সুরক্ষা কবচ পেয়ে থাকেন। এবং এরপরে তিনি জানান, আমরা এসবের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছি, যাতে পরবর্তীতে মানুষ বইয়ে লেখা ওই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করতে না পারেন। তার জন্য এই মামলা কৌস্তভ বাগচি সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করতে চাই আগামী সপ্তাহে, এবং তারা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুৎসায় সামিল হয়েছেন। এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। পরবর্তী সময় এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।